হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি যেমন থাকি, আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো এই দেখো, আজকে একটা নতুন ব্লগে আমি তোমাদের সাথে চলে এসেছি। তো আজকে ব্লগটা ছিল, আমি সকালবেলা বাজারে গিয়েছিলাম, তো সেখান থেকে স্টার্ট করেছিলাম। তো সারাদিনের কিছু কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা স্কিপ না করে আর কেটে কেটে না দেখে পুরোটা দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো এই দেখো, আমি বাজারে গিয়েছিলাম আজকে। তো বাজারে গিয়ে দেখছি খুব সুন্দর কাঁঠাল উঠেছে। আর যেহেতু আমি প্রত্যেকটা সিজন ফ্রুট খেতে প্রচুর ভালোবাসি, তো বাজার থেকে কাঁঠাল নিয়ে এসেছিলাম। তো এই দেখো, কাঁঠাল নিয়ে বসে পড়েছি এক থালা। কাঁঠাল খাবো। আমার কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে বা কাঁঠাল দিয়ে রুটি দিয়ে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমার মতন এরকম কে কে প্রত্যেকটা সিজন ফ্রুট তোমরা খাও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো যাই হোক না কেন, আমি তো খেতে টেতে প্রচুর ভালোই বাসি, বিশেষ করে এই যে বললাম ফলগুলো। তো রুটি তো পেলাম না, আর মুড়ি ছিল। মা বললো মুড়ি দিয়ে খাই, বললাম যে না, মুড়ি দিয়ে খাবো না, আমি শুধুই খাই। তো থালায় নিয়ে যেহেতু বসে পড়েছি খাওয়ার জন্য, তো এই দেখো খেতে খেতে পড়েও যাচ্ছে, দেখেছো? আর আমি যে ভিডিওগুলো তে ওখানে ভয়েস ছিল, আমি ভয়েস দিতে মানে মিউট করে দিয়েছি, পরে ভয়েস দিচ্ছি। তার একটাই কারণ, আমাদের পাশে মিউজিক বাজছিল, তো আমি বুঝতে পারিনি। তো যেহেতু কোনো কপিরাইট না আসে, সেই কারণে কিন্তু আমি সেটাকে মিউট করে দিয়ে পরে এক্সট্রা ভয়েসে দিচ্ছি, ভিডিওটা এডিট করছি। তো এই দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমি রান্না করতে বসে পড়েছিলাম। আর রান্না টান্না করে নিয়ে আজকে আমাদের একটা জায়গায় নেমন্তন্ন ছিল, তো সেখানেই যাচ্ছিলাম নেমন্তন্ন খাওয়ার জন্য। তো একটা বন্ধুর নয়, একটা বান্ধবীর বাড়িতে। তো একদম গ্রামে, আমাদের বাড়ির থেকে বেশ কিছুটা দূরে, প্রায় ধরো 20-25 মিনিট দূরে গোয়ালদা বলে একটা জায়গা আছে। তো সেখানে একটা বান্ধবীর বাড়িতে নেমন্তন্ন ছিল, কোনো কারণ নেই, এমনিই বলছিল সুমনা আসিস আমাদের বাড়িতে একদিন, অনেক দিন তুই আসিস না। তো আমি ভাবলাম কী পরে যাই। তো এই লাল শাড়িটা বের করা ছিল, কারণ কিছুদিন আগে রিলস করব বলে বের করেছিলাম, তো এটা পরেই চলে গেলাম। আর যাচ্ছি কিসে বলো তো? ট্রলিতে করে যাচ্ছি। আমরা পরিবারের সবাই মিলে যাচ্ছি। তো অনেক দিন ট্রলিতে করে কোথাও যায় না, যেহেতু একদম গ্রাম সাইড। আমার মেশোকে বললাম, মেশো এক কাজ করো, বাড়িতে ট্রলিটা রয়েছে, ওটা একটু বের করো, তো একটু সুন্দর মজা নিতে নিতে আমরা যাই। তো এই দেখো, আমরা সুন্দর করে বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ গ্রামের সাইডটা কত ভালো লাগছে। আর এই দেখো, আমাদের ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে ওখানে একটু চা মুড়ি খেয়েছিলাম। চা মুড়ি খেয়ে দিয়ে ওদের যে পাট ক্ষেত রয়েছে সেখানে এসেছিলাম। বললো, সুমনা চল পাট শাক তুলে নিবি, তুই তো আগে আসতিস, মানে যখন আমি পড়াশোনা করতাম তখন ওদের এইখানে এসে কিন্তু আমি প্রচুর পরিমাণে শাক পাতা তুলে নিয়ে যেতাম। আমার খুব ভালো লাগতো, মানে খাওয়ার থেকেও না, এই পাট খেতে এসে যে শাক টাকগুলো তুলবো আর সেটা খাবো, এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। সব জিনিস তো কিনে খাই, কিন্তু জমির থেকে তুলে খাওয়া জিনিসগুলো যেন একটু বেশিই ভালো লাগে। তো এই দেখো, আমি পাট খেতে চলে এসেছি, আর আমার বান্ধবী যেটা ছিল ওর সাথে কথা বলছিলাম, আর আমি কিন্তু এই শাকগুলো তুলছিলাম। শুধু এখানে আমি নয়, ও তুলছিল এক সাইড থেকে। আর আমরা অনেক দিন পরে দুই বান্ধবী অনেক কথা বলছিলাম, অনেক হাসাহাসি করছিলাম, মজা মাস্তি করছিলাম। তো করার পরে আমি বলছিলাম যে সোনা, মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবার আমাকে যেতে হবে, কারণ বাড়ি থেকে আমাকে আবার সন্ধ্যা পুজো দিতে হবে। তো যাই হোক না কেন, এই দেখো আমি এখান থেকে তুলছিলাম। ও বলছে, এই কী ছেঁড়া ফাটা পাতাগুলো তুলছিস, একটু ডগার থেকে পাতাগুলো নেই, ওইগুলো নাকি খেতে ভালো হবে, কারণ ওই পাতাগুলো নরম নরম রয়েছে, আর শক্ত শক্ত পাতাগুলো নাকি খেতে ভালো হবে না। তো যাই হোক, আমি তো আর কোনোদিনও এইগুলো মানে খুব একটা তুলিনি। তো আমি তো যেটা পাচ্ছিলাম বুড়ো কচি, আমি তো সবই তুলে আনছিলাম। ও আমাকে আবার দেখিয়ে দিল কী করে কোন পাতাগুলো নিলে ভালো হবে, আমি আবার সেইগুলোই নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার হাতে কতগুলো পাট শাক রয়েছে। তো ওখান থেকে আমরা বাড়িতে চলে এসে আমার এত পরিমাণে গরম লাগছিল যে আমি আবার স্নান করে নিয়েছি। আর স্নান টান করে নিয়ে কিন্তু এই যে আমি আমার মহাদেব, আমার গোপালবাবু আর মা তারাকে পুজো দিচ্ছি। এটা যেহেতু অম্বাবচী চলছে এখনও অবধি, তো যার কারণে কিন্তু আমি মায়ের মুখটা এখনও ঢাকায় রয়েছে, ওটা খুলিনি। তো যাই হোক না কেন, এই দেখো আজকে সন্ধ্যা পুজোটা দিয়ে নিয়ে আমি আমার ব্লগটা শেষ করছি। তো বন্ধুরা, আমার ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, যদি আমাকে ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো।